দ্বিতীয় দিনেও কাঁপিয়ে দিচ্ছে দরদ। হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রচুর কমন মেসেজ, কমন কমেন্ট পেলাম যে দিদি এক্ষুনি জানাও যে আজকে অর্থাৎ দ্বিতীয় দিনে দরদের রেসপন্স কি। তো তোমরা জানতে চেয়েছো, আমি জানাবো না এটা কেমনভাবে হতে পারে। আমিও চট করে চেষ্টা করে ফেললাম আমার পরিচিত যে কজন হল মালিক আছে তাদের সঙ্গে যোগাযোগ করার, এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচাইতে আনন্দের বিষয় সেটা হচ্ছে স্পেশালি সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে গতকালের মতন আজকেও দরদের রেসপন্স ব্যাপক পরিমাণ। কাতারে কাতারে দর্শক আসছেন, যারা ভেবেছিলেন তারা এসে টিকিট পেয়ে যাবেন, টিকিট পাচ্ছেন না, টিকিট না পেয়ে আগামীকালের টিকিট কেটে নিয়ে যাচ্ছেন। এই সিচুয়েশন ঘটছে, এই সিচুয়েশন জাস্ট ঘটছে। কিছুক্ষণ আগে আমাদের বিজয় সাকিবিয়ান একটি ভিডিও করেছে স্টার সিনেপ্লেক্স থেকে, জাস্ট কিছুক্ষণ আগের পোস্ট, তোমরা নিজেরা দেখে নাও। এখানে তোমরা দেখে নাও স্টার সিনেপ্লেক্সের ভিড়টা, জাস্ট দেখে নাও। আমি যদি ভুল না করি বিকেল 4টের শো এর ভিড় ছিল ওটা স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরা সিটিতে, কেননা আজকে এই সাকিবিয়ান গ্রুপটি কিন্তু বসুন্ধরা সিটিতে অবস্থান করছে। আমি তানিম ভাইয়েরও বেশ কিছু ভিডিও দেখলাম। হাউসফুলের পর হাউসফুল যাচ্ছে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, কি বলি লায়ন সিনেমাস, কি বলি ব্লকবাস্টার সিনেমাস, কি বলি স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখা। এবার যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো দিদি সিঙ্গেল স্ক্রিনের রেসপন্স কি, কিছুক্ষণ আগে একটি ছবি একটি কমেন্ট বক্সে আমাদের কাছে এলো, ঢাকা সৈনিক ক্লাব একদম প্যাকড আপ দর্শক দেখতে পাওয়া যাচ্ছে আজকেও। এছাড়াও বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনগুলোতে আমি যতটুকু যা আপডেট পাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রত্যেকটা শোয়ের মোটামুটি ম্যাক্সিমাম শোগুলোর অকুপেন্সি যাচ্ছে কিন্তু 80 to 85%, 80 থেকে 85% করে অকুপেন্সি যাচ্ছে। তার মানে কিন্তু এটা নয় যে কোনো সিঙ্গেল স্ক্রিনই হাউসফুল নেই, বেশ কয়েকটা সিঙ্গেল স্ক্রিনও কিন্তু হাউসফুল আছে। সিঙ্গেল স্ক্রিনেও যেমন চলছে তার থেকেও ব্যাপক পরিমাণে আমরা রেসপন্স দেখতে পাচ্ছি শহরতলির অডিয়েন্স অর্থাৎ সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স এই জায়গাগুলোতে দরদের রেসপন্স দুরন্ত আসছে। আর সকলের মুখে একটাই কথা, দুলু মিয়া, এ কোন দুলু মিয়াকে আমরা দেখলাম, এ কোন মেগাস্টার শাকিব খান। আচ্ছা, একটা প্রশ্ন আমার মনে মনে খুব জাগে। দেখো, তোমরা মনে করে দেখো, যখন প্রিয়তমা হলো, প্রিয়তমাতে এই এক্স্যাক্ট এই প্রশ্নটা আমরা করলাম, এ কোন শাকিব খান, এ কোন সুমনকে আমরা দেখলাম। ওরে বাপরে বাপ, স্পেশালি লাস্টের একদম এন্ড ক্রেডিট সিনের লাস্ট কয়েকটা সেকেন্ড, বৃদ্ধ শাকিব খান, এটা কোন শাকিব খান, এরকম বেড়া সরিয়ে হাতটা কাঁপছে, আকাশের দিকে তাকাচ্ছেন, ফেসিয়াল এক্সপ্রেশন উইথ তার মেকআপ। তখন বলেছিলাম এ কোন শাকিব খান। তারপরে এলো কি রাজকুমারে আমরা বলেছিলাম আরে বাপরে বাপ, এ কি শাকিব খান, এ কোন শাকিব খান। একদিকে ইমোশনাল দৃশ্য, অন্যদিকে কমেডি পোর্শনগুলো সমানভাবে ওয়ার্ক করছে। তারপরে তো তুফান এলো, তুফানে তো সবাই চমকিত হয়ে গেল শাকিব ভাইয়ার দুটো চরিত্র দেখে, এক তো তুফান, দ্বিতীয়ত শান্ত। যেভাবে নিজেকে তিনি মেনটেন করে গেছেন গোটা ছবিতে, দুটো চরিত্রকে যেভাবে পোর্ট্রে করেছেন। আর এখন দরদ প্রিভিয়াস সমস্ত সিনেমাগুলোর আলোচনা থেকে আরো অনেকটা উঁচু লেভেলে গিয়ে দুলু মিয়াকে নিয়ে আলোচনা করছে লোকজন। সবাই বলছে এ কোন দুলু মিয়াকে দেখছি, বাপরে বাপ, এ কোন শাকিব খান, এ কি পারফরমেন্স দিয়েছেন, এত এত ভালো পারফরমেন্স। দর্শক কিছু কিছু সময় আটকে যাচ্ছে, কি বলবো, তারা এতটা থ্রিল মোমেন্টের মধ্যে চলে যাচ্ছে, দর্শকের রিভিউ থেকেই জানতে পারছি যে তারা চোখের পলক ফেলতে পারছে না স্ক্রিন থেকে। এটা ঘটছে। সো আজকেও দরদের রেসপন্স দুর্ধর্ষ, খুব ভালো রেসপন্স। কালকে রবিবার, দেখা যাক আগামীকালের রেসপন্স আমরা কীরকম কি দেখতে পাই। তবে দরদের যে মাল্টিপ্লেক্স চেন বা তোমার সিনেপ্লেক্সে যে দরদ দ্বিতীয় দিনেও খুব ভালো ওয়ার্ক করবে, এটা তো আমরা জানতেই পারছিলাম, কেননা অলরেডি প্রথম দিনের সঙ্গে সঙ্গে দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট বুকিংও শুরু হয়ে গেছিল স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়। আমি নিজে দেখেছি, আমি নিজে এখান থেকে গুগল থেকে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট ওপেন করে আমি দেখেছি যে অলরেডি 16 তারিখের অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গিয়েছিল গত পরশু দিন থেকেই। যে মুহূর্তে 15 তারিখে সব শো হাউসফুল হয়ে গেছে, লোকজন 16 তারিখের টিকিট কাটার চেষ্টা করেছে। তো স্বাভাবিকভাবেই আজকেও হাউসফুল হয়ে গেছে। এবার আজকে যারা গেছেন তারা আগামীকাল অথবা আগামী পরশু দিনের টিকিট পাবেন। দ্য মেগাস্টার শাকিব খান না, ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, কেউ ভুলে যেও না, উনি দ্য মেগাস্টার শাকিব খান। আগে আমরা বলতাম সিঙ্গেল স্ক্রিনের বাপ লেভেল, এখন আমরা এটাও বলবো শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, উনি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সেরও বাপ লেভেল, এটা নিয়ে কোনো ডাউট নেই। আজ
সিনেপ্লেক্সের মালিকও এই কথা বলছেন, আমরা শাকিব খানের সিনেমার জন্য ওয়েট করি। এতদিন আমরা এই কথাটা বলতে শুনতাম নানান সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের, এখন তার সঙ্গে অ্যাড হয়ে গেছেন সিনেপ্লেক্সের হল কর্তৃপক্ষ, তারাও একই কথা বলছেন। তো মানুষটার মধ্যে ম্যাজিক আছে ভাই, এটা নিয়ে কোনো ডাউট থাকার কথা নয়। চলো, তোমরা যারা দরদ দেখেছো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাও। আর যারা এখনো দেখোনি, কবে দেখবে, কোথায় দেখবে, টিকিট কি কেটেছো, সেই ব্যাপারগুলো জানাতে পারো আমাদেরকে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।